উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠ মা ও আমার আদরের বোনরা এবং আমার শ্রদ্ধার আমার সমকক্ষী তথা ভাইরা, আজকে আমরা এখানে ৭৮তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। খুবই আনন্দের বিষয়, কিন্তু আনন্দটা আমরা যদি বিবেচনা করি তাহলে খুবই দুঃখের বিষয়। তার কারণ কি হলো, আমাদের ভারতবর্ষটা অখণ্ড ভারত যেটা ছিল সেটা অত্যন্ত পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশ। হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের জ্ঞানের ভারত, সেই তো মোদের হিন্দু দেশ। কিন্তু বড়ই দুঃখের কথা, যারা এই দেশকে প্রকৃত মাতৃরূপে ভালোবাসে এবং এই দেশের পরম্পরা, এই দেশের সনাতন ধর্ম, এই দেশের হিন্দুস্তানের যে সাংস্কৃতিক সভ্যতা, সেটাকে যারা ভালোবাসে তারাই এই দেশে হিন্দুস্তানি। কিন্তু যখনই দেখা গেল যে কিছু বিভেদকামী এই দেশকে ধ্বংস করার জন্য কিভাবে দেশকে খণ্ড করা যায়, অখণ্ড ভারতকে কিভাবে খণ্ড খণ্ড করা যায়, তার জন্য উঠে পড়ে লাগলো। আমাদের যখনই এই ভাবাপন্ন মানুষগুলোর সংখ্যা কমতে থাকলো, তখন আজকের যে আফগানিস্তান, সেই দেশটা আমাদের থেকে চলে গেল। ধৃতরাষ্ট্রের পত্নী যিনি ছিলেন গান্ধারী, সেই দেশেরই কন্যা ছিলেন, কিন্তু ক্রমান্বয়ে সেই দেশটা আমাদের থেকে চলে গেল। তার কারণ কি, এই যে হিন্দু মনোভাবাপন্ন এই দেশ আমার, আমি এই দেশের একজন নাগরিক, সেই কথাটা আমরা ভুলে যাই। তার ফলে ওই দেশটা আমাদের থেকে চলে গেল। মুঘলরা আসলো, ৮০০ বছর আমাদের দেশে তারা রাজত্ব করলো। সেই সময় যে রাজত্ব করেছে, সেই সময় তারা এই রকম নিষ্ঠুর অত্যাচার করেছে যেটা কল্পনা করা যায় না। আমাদের মাতৃজাতির উপর তারা এই রকম অত্যাচার করেছে, আমাদের মঠ মন্দিরকে এইভাবে ধ্বংস করেছে, এবং আমাদের স্ত্রী জাতির উপর যে কীরকম অত্যাচার করেছে, মানে গৌমাতার উপর কীরকম অত্যাচার করেছে, সেটা যদি আমরা মুঘল পিরিয়ড দেখি, আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো। তারা ৮০০ বছর রাজত্ব করে আমাদের দেশকে গোলাম বানিয়ে দিয়েছিল, কিন্তু সেই সময় আমাদের দেশে বীর পুরুষের কম ছিল না। ছত্রপতি শিবাজীর কথা আমরা শুনেছি, তিনি মুঘল সাম্রাজ্যকে পরানত করে, পরাস্ত করে, তারপর তিনি হিন্দু সাম্রাজ্য দিবস উপলক্ষে ভারতবর্ষে গৈরিক পতাকা উত্তোলন করেছিলেন। তারপরে আসলো ইংরেজ, আমাদের দেশে ২০০ বছর রাজত্ব করলো, এবং আমাদের দেশের লোক দিয়েই সে আমাদেরকে শাসন করেছে। আমাদের দেশের লোককে সৈনিক বানিয়ে সে আমাদের উপর অত্যাচার করেছে। যখন এই মনোভাব সমস্ত দেশের নাগরিকের মধ্যে ব্যাপৃত অবস্থায় এক বিরাট জ্যোতির মতো প্রজ্বলিত হতে লাগলো, তখন তারা ভাবলো যে ইংরেজটাই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে হবে। এবং সেই ভাব, তার কাণ্ডারি হিসাবে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এই বীর পুরুষ ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি ছোটকাল থেকে, আমরা যারা এখানে ছোটরা বসে আছি, তোমরা এটা মনে রাখবে, মানুষের মধ্যে যে শ্রদ্ধা ভাব, আমার মানুষের মধ্যে যে দেশের প্রতি স্বাধীনতা ভাব, সেটা সূত্র থেকেই তৈরি হয়। এবং নেতাজির মধ্যে আমরা সেই ভাব দেখেছি। তিনি ছোটোর থেকেই ইংরেজের বিরুদ্ধে, এবং যে কোনো মানুষের উপর ইংরেজরা যখন অত্যাচার করতেন, তখন তার মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়তেন, এবং এই দেশকে কিভাবে ইংরেজের হাত থেকে রক্ষা করা যায়, এই দেশকে কিভাবে স্বাধীন করা যায়, তার জন্য তিনি ছোটোর থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে গিয়েছেন। এবং তার সময়ে যে আমাদের আন্দামান দ্বীপে যে ধ্বজ উত্তোলন করা হয়েছিল, সেটাকে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা রূপে পালন করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশের কিছু লোক, তারা এই দেশকে খণ্ড করার জন্য কী করলো, পাকিস্তান দাবি করলো। সেই পাকিস্তান আজকে ভারতবর্ষ থেকে খণ্ড হয়ে গেল। বড় দুঃখের কথা, আস্তে আস্তে আমাদের দেশটা চলে যাচ্ছে, এবং তারপরে সেই পাকিস্তানের থেকে আবার বাংলাদেশের সৃষ্টি হলো। সেই বাংলাদেশে আজকে কীরকম অত্যাচার হচ্ছে সেটা আমরা সবাই জানি। মা বোনদের উপর কীরকম অত্যাচার হচ্ছে সেটাও আমরা জানি, কিন্তু সেই হৃদয়ের অনুভব আমাদের ভিতরে
ক্রিয়া করে না, কারণ আমাদের তো কেউ মরেনি সেখানে। কিন্তু একটা দিন চিন্তা করলে আমরা জানি যে সে ভারতবর্ষের মধ্যেই সে বাংলাদেশ ছিল। 1946 আগস্ট পরিকল্পনা মাফিক 1946 আগস্ট 16ই আগস্ট একদিন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে আছে, সেই অত্যাচার করে কমসে কম 22 লক্ষ হিন্দুকে তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিহার, পাঞ্জাব, বেঙ্গল, এই 22 লক্ষ হিন্দুকে তারা কতল করেছে। ভৈরব নদীর জল রক্তে লাল হয়ে গেছে। সেই পরিস্থিতি আবার ভারতবর্ষে ঘুরে আসছে। সেটা যাতে না আসে, আমাদের শরীরে যাতে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেই ভাব যাতে না আসে কারোর মধ্যে, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। 1947 সালে ভারতবর্ষ খণ্ডিত হয়ে গেল, এবং এই খণ্ডিতর মূল কাণ্ডারি কারা আমরা সেটা জানি। মহাত্মা গান্ধীর প্ররোচনার ফলে তিনি জানতেন যে বাংলা যদি এক থাকে তাহলে তাদের যে দুরভিসন্ধি সেটা সম্পন্ন হবে না। তাই জন্য তারা ইংরেজের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে 1947 সনে খণ্ডিত করলেন। কিন্তু খণ্ডিত করার পর আমরা শান্তি নেই। তখন খণ্ডিত হয়েছিল যে দুইটা ভাগে বিভক্ত, যে যারা ভারতবর্ষে হিন্দু তারা যে কোনো জায়গায় থাকুক তারা ভারতবর্ষে এসে যাবে এবং মুসলিম ভারতবর্ষ থেকে চলে যাবে। কিন্তু এটা হলো না, মুসলিমরা এখানেই থেকে গেল। কিন্তু তারা যখন আমাদের দেশকে খণ্ডিত করেছে তাদের যাওয়ার উচিত ছিল, কিন্তু সেই সম্পর্কে আমাদের দেশেরও কোনো নেতারা এইভাবে কোনো চিন্তা ভাবনা করে নাই। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন স্বাধীনতার আগে যে ভারতবর্ষে যে একটা দৃষ্টান্ত দেখা যাচ্ছে, যারা এই দেশকে খণ্ডিত করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে